হ্যালো বন্ধুরা, দেখো সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো আজকে 31 ডিসেম্বর। তো বুঝতে পারছো আজকের দিনে সবাই অনেক আনন্দ করছে, অনেক মজা করছে। তো আমরা করব না সেটা কি করে হয়? তো যাই হোক, আজকে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে মানে আমাদের পুরনো স্মৃতি জড়িয়ে আছে। তো যাই হোক, পুরনো স্মৃতি বলতে পুরনো মানুষ, তো যারা মানে নিজের মানে পরমাত্মীয় বলতে পারো। তো যাই হোক, কোথায় যাচ্ছি সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সাজুগুজু করে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা বেজে যাচ্ছে। তো এখন আমরা মা, ছেলে, মেয়ে, আমার বর সবাই রেডি হয়ে যাচ্ছি। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। মানে 31 ডিসেম্বর কিভাবে আমি সেলিব্রেট করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এসে পড়েছি কেকের দোকানে। তো অনেকগুলো কেকের দোকানে দেখেছি, কিন্তু কোথাও মানে মনের মতো কেক পাওয়া যাচ্ছে না, যার জন্য আমার ঘর থেকে এটা অনেক দূরে। তো এখানেই এসেছি। তো এখানে এসে কেক একটা পছন্দ হয়েছে, আর যেখানেই যাচ্ছি শুধু কেকগুলো মানে যেগুলো পছন্দ করছি সেগুলো অর্ডার হয়ে গেছে। বুঝতে পারছো আজকের দিনে সবাই কেক কাটবে, সেলিব্রেট করবে। তো আজকে আমরা একসাথে দুটো সেলিব্রেশন হবে। কি কি সেলিব্রেশন সেটা দেখার জন্য তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কেকের মধ্যে যে নামটা লিখেছি সেটা কি, সত্যি এটা একটা হাস্যকর। তো যাই হোক, মজা করেই লিখেছি। তো কি লিখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব ঘরে গিয়েই। তো এখানে দেখো প্যাকিং করা হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছ আমরা এসে পড়েছি পরম সেই আত্মীয়র বাড়িতে। আর এসে দেখি বেলুন টেলুন লাগানো, মানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো যাই হোক, এখানে এসেই বাস আমার ছেলে মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে। আর আমরা মানে ছেলে মেয়ে অনেক দিন পর ঘর থেকে বেরিয়েছে, বুঝতে পারছো। তো যার জন্য ভীষণ খুশি। আর আসা মাত্রই শুরু হয়ে গেছে চা টিফিন। তো বুঝতে পারছো চা টিফিন, চা না যদিও, কফি দিয়েছে। তো কফি আর বিস্কিট আর হচ্ছে সিঙ্গারা, তো আমরা খাচ্ছি। আর এখানে দেখো ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা এখন দিতে পারলাম না, কারণ বাচ্চারা মোবাইল দেখছে, মোবাইলে গান শুনছে। তো এটা দিলে কপিরাইট আসবে, যার জন্য আর দিলাম না। তো যাই হোক, এখানে দেখো আমি মানে বলছি যে কফি দিয়েছে কতগুলো, একটা বড় কাপের মধ্যে কফি দিয়েছে, গরম গরম কফি। এসে খাওয়া শুরু করে দিয়েছি সত্যি। আর অনেক দিন পর এসেছি, মনটা ভীষণ শান্তি লাগছে, সেটাই বলছি। তো দেখো কফি খাওয়া হয়ে গেল, এখন হচ্ছে কেক ডেকোরেট করছে, মানে কেক ডেকোরেট না, অ্যাকচুয়ালি মোম লাগাচ্ছে। তো আমার মেয়ে আর আমার বান্ধবীর মেয়ে। তো দেখো আমার কেকের মধ্যে কি লিখেছি, জামাই বাবু। আগের দিনে তো আসলে এটাই আসে না, ওখানে না। এখন নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কার বার্থডে, অ্যাকচুয়ালি জামাই বাবুর বার্থডে। তো আমি সবসময় ওনাকে বোন জামাই বা জামাই বাবু এমন করে ডাকি, যার জন্য আমি জামাই বাবু মজা করেই লিখেছি। নাম লিখলে লিখতে পারতাম, কিন্তু না লিখে আমি জামাই বাবুই লিখেছি। খুবই ভালো লেগেছে আমার কাছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম ওরা কেক আনবে না আর আমি কেক এনে মানে সারপ্রাইজ দেব, কিন্তু এখানে এসে দেখলাম যে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। তো যাই হোক, দুটো এনেছে, ভালোই হয়েছে। বাচ্চারা তো কেক খেতে ভীষণ ভালোবাসে, বুঝতেই পারছো। এটা জাস্ট একটা মানে মজা করেই করা। আর উনার সত্যি বার্থডে আর কোনো দিন করা হয়নি বলতে একবার হয়েছিল, আমরা যখন একসাথে থাকতাম তখন আমি নিজের হাতে কেক বানিয়েছিলাম, তাও আমার ননদ বলাতে। তো তখনই একবার হয়েছিল, এরপর আর কোনো দিনও হয়নি না, এর আগে হয়েছে। তো আজকে ভাবলাম এভাবে নিয়ে যাই, তাহলে বাচ্চারাও খাবে, কেক কাটবে, ওরাও ভীষণ খুশি হয়ে যাবে। সত্যি বাচ্চারা এতটা খুশি হয়েছে, মানে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। তো যাই হোক, এখানে দেখো কেক কাটা হচ্ছে, প্রথমে একটা কেটেছে, এরপর আমরা যেটা আনলাম সেটা। সত্যি এই কেকটা এতটা টেস্ট হয়েছে কি বলবো, মানে এত দোকান খুঁজে যে এই কেকটা আনলাম, খুবই টেস্ট হয়েছে। যাক, ভাবলাম যে মানে ওনাকে কি গিফট দেওয়া যায়, কিছু তো মানে কি গিফট দেবো, কেকটা নিয়ে গেলে সেটাই ভালো হবে, যার জন্য কেকটাই নিয়ে আসলাম। আর দেখো কেক কাটা হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন দেখো কেক খাওয়া
খাওয়া হবে। আর বাচ্চারা তো বেলুন পেয়ে ভীষণ খুশি। তো আজকে বান্ধবী রিকোয়েস্ট করেছে দেখে, তারপর বান্ধবী বলো ননদ বলো যাই হোক, ও রিকোয়েস্ট করেছে দেখে কেকটা ওরা আনলো। তো যাই হোক, ও ভাবলো যে বাচ্চারা আসবে, ওরা একটু কেক টেক কাটাকুটি এগুলো পছন্দ করে, বাচ্চারা তো বার্থডে মানেই খুশি হয়ে যায়, যার জন্য কেকটা আনলো। তো এখানে দেখো ওরা নিয়ে নিচ্ছে কেকগুলো। তো কেকের সাথে যে মানে মিষ্টি নিমকি কত কিছু নিয়েছে, কিন্তু আমি না করে দিয়েছি। একটার পর একটা খাওয়া, মানে খেতেই থাকো খেতেই থাকো। জিলিকো খাচ্ছে, দিয়ে খাচ্ছে, আরেকজন ও মোবাইল দেখছে, আর এটা তো প্লেট খালি করে দিয়েছে। কেমন কেমন একটু দেখা যায় আপনি। আমি আমার খেলতে খাই মোবাইল ये मोबाइल आपका बैंड करा ऐसे मत बोल रहे ना 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 आदि से हमारा आपके लिए हर एक मोबाइल बैंड ओ सॉरी এই তুলো আমার কথা দিলে समझे। আসার পর থেকে শুধু খাওয়া খাওয়া আর খাওয়া, এটার পর সেটা সেটার পর এটা, কত খাবো বলো তো। মানে খেতে খেতে আমার মানে পেটটা একদম ফুলে উঠেছে, কিন্তু এরপরও শুধু দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। তো কি করব বলো তো, একটু একটু সব কিছু টেস্ট করে দেখছি। বিশেষ করে আমার কাছে সুইটকর্নটাই ভালো লেগেছে, কারণ সুইটকর্নটা আমি পুরীতে খেয়েছিলাম। সত্যি পুরীতে সুইটকর্নটা যে পাওয়া যায় সেটা খেতে এতটা ভালো লাগে। তো আজকে যাই হোক সেটাই মানে এখানে খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখো পকোড়া এখন খাওয়া হচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, আর বোন জামাই মানে জামাই বাবু এখানে দেখো পকোড়া বাচ্ছে, বুঝতে পারছো, উনি ভেজে ভেজে দিচ্ছে আর বলছে কেবল খাও খাও খাও। কত খাওয়া যায় বলো তো, আসার পর থেকে শুধু খাওয়া যে শুরু করেছি, খাওয়া আর বন্ধ নেই। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, কারণ বন্ধুরা অনেকক্ষণ বসে গল্প করলাম, আমরাও নিউ ইয়ারের জন্য অপেক্ষা করছিলাম, বসে বসে গল্প করতে করতে 12টার উপরে বেজে গেছে। আর বাচ্চাদের চোখে তো আজকে ঘুম নেই, ওরাও একজন একজনকে পেয়ে এতটা খুশি হয়েছে মানে কি বলবো। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ওদেরকে খাওয়ার দাওয়ার খাওয়াতে হবে, যার জন্য বসিয়ে দিল আমার ননদ। ওরা খেয়ে দিয়ে উঠে গেছে, এখন আমরা বসে গেছি। তো আমার ননদ আমাদেরকে দিয়ে দিয়েছে, এখন আমাদেরকে পুরো সব কিছু দিয়ে ও বসে যাবে, একসাথে খেয়ে নেব। তো দেখো এখানে ননদের ছেলেও খেয়ে দিয়ে মোবাইল দেখছে। তো যাই হোক, রাতে এখন খাওয়ার দাওয়ার করে শুয়ে পড়বো আজকে বান্ধবীর বাড়িতেই। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। তো আমি আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। আশা করি তোমাদের এই বছরটা যেন অনেক অনেক ভালো কাটে। তো যাই হোক, দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চেহারাটা দেখাচ্ছি, একদম পাগলের মতো লাগছে। তো যাই হোক, এখানে দেখো বাচ্চারা টিফিন খেতে বসে গেছে, ওরা টিফিন খাচ্ছে, আমরাও খেয়ে নেব, তারপর ঘুরে ঘুরে দেখাবো বান্ধবীর বাড়িটা, কারণ আর দেখানো হয়নি। তো চলো এখন তোমাদেরকে দেখাই বান্ধবীর বাড়ি। তো এটা হচ্ছে একদম প্রথমে ঢুকতেই গেট। তো গেটের ভেতরে দেখো বান্ধবী ফুল গাছ টাছ অনেক কিছু লাগিয়েছে। তো আমি যদিও আরও একদিন এসেছিলাম, আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেটার মধ্যেও আমি দেখাইনি বান্ধবীর বাড়িটা, কারণ তখনও এসেছিলাম রাতের বেলায়। তো কালকেও এসেছিলাম রাতের বেলা, তোমরা তো জানোই। তো আজকে যেহেতু রাতে থেকেছি আর আজকে সকালবেলা আছি, যার জন্য তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো বান্ধবীর নিজের বাড়ি, আর সামনে দিয়ে একটুখানি জায়গা রেখেছে দেখতেই পাচ্ছ। তো চলো এখন উপরে গিয়ে তোমাদেরকে দেখাই। তো চলো উপরে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ উপরে উঠছি, তো তোমাদেরকে দেখানোর জন্য উপরে কতটুকু হয়েছে। উপরে আমিও শুনেছি এতটুকু মানে যে রুম করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ মানে হাফ কাজ করে রেখে দিয়েছে, কিছু করার নেই, কি করবে বলো। যেহেতু মানে অনেক কিছু প্রবলেম থাকে, তো যার জন্য হাফ কাজ করে রেখে দিয়েছে, আস্তে আস্তে একটু একটু করে করবে। যেহেতু নিজে থাকার মতো জায়গা হয়ে গেছে, এখন আস্তে আস্তে করলেও কোনো প্রবলেম নেই। তো যাই হোক, একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন যাব ছাদে। আর বান্ধবী দেখো ফুল গাছ লাগিয়েছে, দেখতে পাচ্ছ, এই যে সুন্দর করে টবের মধ্যে ফুল গাছ লাগিয়েছে। তো আমরা দু বান্ধবী মিলে উপরে উঠে ঘুরে ঘুরে দেখছি, আর আমার ছেলে ক্যামেরা করছে আজকে,
মানে আজকে আমার ভাগ্যটা ভালো, ছেলে ক্যামেরা করছে, না হলে ছেলে তো ক্যামেরা করতে চায় না। আর এখানে দেখো আমার ছেলে, সরি আমার মেয়ে আর আমার বান্ধবীর মেয়ে ছেলে মিলে খেলছে, একটা সাইকেল পেয়েছে। তো চলো এখন ছাদে যাই। এই যে ছাদ, তো ছাদটাও দেখে আমার ভীষণ ভালো লাগলো। মানে তো ছাদে এসেও কয়েকটা রিলস বানালাম, নাইটি পরে রিলস বানিয়ে নিলাম। কি করব বলো, এই ঠান্ডার মধ্যে আর ড্রেস চেঞ্জ করিনি। তো দেখতে পাচ্ছ এখানে বান্ধবী সিম গাছ লাগিয়েছে, নিচে থেকে সিম ধরে আছে, নিচে থেকে গাছটা এসেছে দেখতে পাচ্ছ। তো আমার খুব ভালো লেগেছে। তো অনেক আনন্দ করলাম, এখন ঘরে যাওয়ার পালা, এখন রেডি হচ্ছি। আর এদিক দিয়ে দেখো ওরা রেডি হতে হতেও বেলুন দিয়ে খেলা শুরু করে দিয়েছে, খেলছে। আমার মেয়ে তো যেতেই চাইছে না। বাই বাই করো, বাই বাই করো। মলে আমরা চলে যাব আর আমরা রেডি হচ্ছি। এটা দেখে আমার ননদের ছেলে দেখো ভীষণ মন খারাপ, ও একদম কেঁদেই ফেলেছে, মানে আমাদেরকে যেতে দিতে চাইছে না। ও বারবার বলছে থাকো না থাকো না, কিন্তু যেতে তো হবে। ও তো আর বুঝতে পারছে না, ছোট মানুষ। সত্যি বাচ্চারা এমনই হয়, বাচ্চারা না বন্ধুরা, আমাদেরও এমন মানে খারাপ লাগে। তো কি আর করা, যেতে তো হবেই। তো যাই হোক, আমি আর ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করব। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আজকের জন্য এতটুকুই, টাটা।